দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। বৃহস্পতিবার সারাদিন ছিল নোয়াখালী 1 সংসদীয় আসন 268, সংসদীয় আসন 269 নোয়াখালী 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এখন আছি নোয়াখালী জেলায়। ভোটাররা আসলে আমাদের থেকে চায় যে আমরা যদি নির্বাচিত হই তাহলে অবকাঠামোগত উন্নয়ন, সন্ত্রাস নির্মূল, চাঁদাবাজি নির্মূল এবং টেন্ডারবাজি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। আমরা বলছি জামায়াত ইসলামীর পক্ষেই সম্ভব একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া। জনগণ আসলে বিগত দিনের প্যাসিস্টদের আচরণ দেখেছে বা বিগত দিনের ক্ষমতায়ন জনগণ দেখেছে। আসলে জনগণ তো তাদের অধিকার তারা ফিরে পায় নাই। এজন্য তারা আশা করতেছে ইসলামী আন্দোলন প্রার্থী বা আমরা যদি ক্ষমতা আসতে পারি তাহলে জনগণ তাদের কাঙ্ক্ষিত আশা, তাদের প্রত্যাশা তারা তো পূরণ হবে। এজন্যই তারা আমাদের আগ্রহে আমাদের ডাকে সাড়া দিচ্ছে। তারা এই পার্লামেন্ট ইলেকশনে জামাত ইসলাম একজন নারীর একজন এমপি, মহিলা এমপিকে দিচ্ছে তারা নমিনেশন। আর সংস্কারের সময় সংস্কার মানতে হবে, সংস্কার মানতে হবে বলে, হ্যাঁ, মহিলাদেরকে এম্পাওয়ারমেন্ট করতে হবে, শক্তিশালী করতে হবে। নট সিঙ্গল ওয়ান, একজন মহিলা এমপি মেম্বার পার্লামেন্ট নমিনেশন দেয়নি। তো তারা কিসের? তারা যা বলে তা বিশ্বাস করে না, যা বিশ্বাস করে তা বলে না। এটা হলো জামাত ইসলাম। প্রশাসন নিরপেক্ষ অর্থাৎ ভূমিকা পালন করবে, লেভেল ফিল্ড তৈরি করবে, যাতে সাধারণ মানুষ দীর্ঘ 16-17 বছর পর একটা নির্বাচন আমেজ সৃষ্টি হয়েছে, ভোট দিতে পারে আনন্দ উৎসব মুখর পরিবেশে। আমি এটাই কামনা করছি। আমি প্রত্যেককে জানিয়েছি, আমি ডিসি মহোদয়কে জানিয়েছি, আমি আর এখানে আর্মি যিনি দায়িত্বে আছেন ওনাকে জানিয়েছি, আমি এখানে নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। আমি এখন পর্যন্ত তাদের থেকে কোনো উল্লেখযোগ্য কোনো রেসপন্স পাই নাই। এটা আমাকে খুব ব্যথিত করতেছে। যদি এই পরিস্থিতি চলতে থাকে, ভোট কেন্দ্রে আমরা এখন সংশয় সৃষ্টি হয়েছে আসলে, যে আসলে আমরা আসলে ঠিকমতো ভোট দিতে পারবো কিনা।